আজ হাতে এটিএম কার্ড নিয়ে যাচ্ছি বাজার, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু টাকা আছে। তো সেই টাকাটা তুলে আমি আর একটা মিনিটও দেরি না করে সোজা চলে আসি এই যে বিশাল শপিং মলে। বললে হয়তো বিশ্বাস করবে না, আমি রাতে শান্তি করে ঘুমাতে পর্যন্ত পাচ্ছিলাম না। সব সময়ের জন্য শুধু আমার এটাই মনে হচ্ছিল, আমাকে যা হোক করে আমার কাছের মানুষদেরকে ঈদে কিছু না কিছু উপহার তো দিতেই হবে। তাই আমি এই মুহূর্তে আমার যতটুকু সামর্থ্য ছিল, মানে অনেক দামি কিছু হয়তো দিতে পারছি না, তবে আমার কাছে যতটুকু আছে সেই সবটা দিয়ে এই যে সামান্য কিছু জিনিস নিচ্ছি। আমাকে অনেকেই বলে এই যে ব্লগ বানাচ্ছ আর তুমি বলছো টাকা নেই, এবার আমি তাদেরকে কি করে বোঝাই বলো? আচ্ছা, ব্লগ বানালেই কি অনেক বেশি টাকা পাওয়া যায়? না গো, একদমই না। অনেক বেশি হয়তো টাকা পাওয়া যায় না, তবে হ্যাঁ অল্প স্বল্প পাওয়া যায়। যাই হোক, এই মুহূর্তে আমার কাছে যতটুকু যা ছিল তাই সব টাকা দিয়েই মোটামুটি শপিংটা করে নিয়েছি। আসলে এই ঈদের মধ্যে আমি একটা বড় দায়িত্ব নিয়েছিলাম, আর আমার কপালটা এতটাই খারাপ যে সেই দায়িত্বটা আমি এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট করে উঠতে পারিনি। তবে আশা করছি খুব শীঘ্রই সেই জিনিসটা হয়ে যাবে। ভাইয়ের জন্য নিয়েছি, ভাইয়ের জন্য আমি এবারে ঈদে নিয়েছি একটা পাঞ্জাবি। ভাইয়ের জন্য নিয়েছি একটা পাঞ্জাবি। আর শুধু ভাইয়ের জন্য না, আমার প্রত্যেকটা কাছের মানুষের জন্যই নিয়েছি। এই পাঞ্জাবিটা আমি নিয়েছি ওই যে ওনার জন্য, ক্যামেরার পিছনে যিনি আছেন। এটা ঈদে একটু পরবি, ঠিক আছে? হয়তো আমি খুব দামি কিছু দিতে পারিনি, তবে এটা আমার কাছে অনেক বেশি দামি। আর এটা হচ্ছে, এটা আমি নিয়েছি তোর কাকার জন্য। শোন, যেটা বলছি কিন্তু চুপচাপ শুনবি। এটা তোর কাকার জন্য, তোর কাকাকে দিবি। এটা আমি জানি না পছন্দ হবে কিনা। আর এটা হচ্ছে তোর আব্বুর জন্য। পছন্দ হয়েছে? তোর আব্বুর পছন্দ হবে নাকি আমি জানি না। বুঝতে পারছিলাম না আমি কি করবো। আমি আমার আব্বু যেগুলো পরে আমি ঠিক সেরকম ভাবেই নিয়েছি। একটু দেখ এগুলো পছন্দ হয়েছে কিনা। জানি না যে আমার দেওয়া জিনিসগুলো ঠিকঠাক ভাবে পছন্দ হবে কিনা। কালকে ঈদ, তোদের দুজনকে দেখলে আমি কালকে ঈদ, একটু চুল দাড়ি কাটবে, একটু সুন্দর লাগবে দেখতে। কি করে দেখ, কেন যে তোরা নিজের যত্ন নিস না কে জানে। আর ওই যে ক্যামেরার পিছনে আছে, নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবারও? যাই হোক, বাড়ি আসতেই ওই যে আমি আমার আব্বুর কাছে ছুটতে চলে যাই। আর আব্বুকে বলি, আব্বু দেখো তো তোমার গায়ে জামাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আসলে সাইজগুলো যে কি করে গন্ডগোল হয়ে যায় কিছুই বুঝতে পারি না। আমি জানি আব্বু এল সাইজের জামাই পরে, তাই আমি সবসময় এল সাইজের জামাই আব্বুর জন্য নিয়ে তো নিই, কিন্তু জানি না এল সাইজটাই কি করে একবার করে খুব বড় হয়ে যায়। যেমন এই যে এই জামাটা এল সাইজ, তারপরও এত বড়। আসলে আমার কপালটাই খারাপ। আর এই যে আমার মাটা, সরি মা, এখনো পর্যন্ত তোমার এই অপদার্থ মেয়েটা কথা দিয়েও কথা রাখতে পারেনি। তবে আর বেশি দিন না মা, খুব শীঘ্রই তোমার মেয়ে তোমার মনের ইচ্ছাটা পূরণ করতে চলেছে। যাই হোক, আজকের ব্লগটা যেহেতু ঈদের দিন পোস্ট হবে, তাই সবাইকে আবারও আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই অনেক 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 বেশি ভালো থেকো।